দাদা সম্বোধন করায় যুবকের চিকিৎসা করেননি জীবিতে কর্তব্যরত এক ডাক্তারবাবু। এমনই অভিযোগ করলেন ধর্মনগর থেকে জিবি হাসপাতালে আসা রোগীর এক আত্মীয়। তার আরও অভিযোগ, ডাক্তারকে নাকি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে তাহলেই নাকি তার রোগীর চিকিৎসা হবে। এটা কোন রাজ্যে আছি আমরা? প্রশ্ন আম জনগণের। রোগীর আত্মীয় এই যুবক কি বলল শুনুন আপনারাও। বাবাটা অন লাগবো, ওই যে বাবাটা অন লাগবো। পরে তো আমি কইছি আইজি আইয়া গিয়ে কেন কমপ্লেন করতে কইছি। তো ওষুধ দিতে না, কিচ্ছু করতে না, কিচ্ছু করতে না। বাবাটা অন লাগবো কইছে, তো আমি বাড়ি গেছি। তোমার লইছে কাটা আমি একলা আইছি, আমি ওষুধ না কোন তোমার স্কুল পুলিশ হইছে ওই যাইছে। কিটা কইছে আইয়া কইছে যে পাও দড়িয়া কইতাম দাদা টাকা আমার ভুল হইছে, তাই না পাও যেতাম ডাক্তারে নাইলে চিকিৎসা করব নাইলে চিকিৎসা করতাম। কর্তব্যরত এক পুলিশ কর্মী নাকি সেই যুবককে বলল ডাক্তারের পায়ে ধরে ক্ষমা চাইতে। খবরটা চাউর হতেই সেই পুলিশ কর্মী পালিয়ে যেতে চাইল। তবে মিডিয়ার ল্যান্সে আটকে গেল সেই হনু নিরাপত্তা কর্মী। কোনো ক্রমে সে পালাতে চেষ্টা করলো, কিন্তু তার মুখোশ খুলে দিল মিডিয়ার কর্মীরা। চান্দু চান্সে কেটে পড়তে চাইলেও পারল না। তার কোকড়া মুখ দেখে ফেলল সবাই। প্রশ্ন হলো, জীবিতে এমন কি কোনো নিয়ম আছে ডাক্তারদের স্যার বলেই সম্বোধন করতে হবে? সম্মানের খাতিরে এটা মেনে নেওয়া যায়, ডাক্তারদের স্যার বলা শ্রেয়, কিন্তু পরিস্থিতি তো সব সময় সবার সমান থাকে না। তাই বলে ডাক্তারদের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? এটা কোথাকার নিয়ম? প্রশ্ন আম জনতার। যেটা জীবিতে হলো বুধবার, সেটা একদমই কাম্য নয় বলে অভিমত শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।